সকালের বাসি ভাত ফেলে না দিয়ে যদি এরকম একটি মজার খাস্তা নাস্তা তৈরি করা যায় তাহলে বোধহয় মন্দ হয় না। আর এই ক্রিস্পি নাস্তাটি তৈরি করব আমি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এবং খুব সহজভাবে। এই নাস্তাটি বাচ্চাদের কাছে খুবই পছন্দের একটি নাস্তা। আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবেন। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি সকালের বাসি ভাত নিয়েছি পরিমাণ মতো, অর্থাৎ যতটুকু বেঁচেছিল। এই ভাতটি আমি ভালোভাবে পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেন একটি পাতিলে চাপিয়ে আমি দিচ্ছি পরিমাণ মতো পানি এবং স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট এটিকে সেদ্ধ করে নেব। এখন ডাল ঘুটনির সাহায্যে এটিকে আমি হালকা করে ঘুটে নেব। খুব বেশি আমি ঘুটবো না, দেখতে পাচ্ছেন ঠিক এভাবে। এখন আমি বাটিতে নিয়েছি আর নিচ্ছি একটি ডিম, সেই সাথে দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি, দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি, দিচ্ছি 6টি পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি 7 থেকে 8টি কাঁচামরিচ কুচি। ঝাল আপনারা আপনাদের টেস্ট বুঝে অ্যাড করবেন। দিচ্ছি 1 টেবিল চামচ চাট মশলা এবং 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। দিচ্ছি হাফ টেবিল চামচ করে লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। দিচ্ছি একটি লেবুর 2 ফালির রস। লেবু দিলে অনেকটা স্মেল বের হয়, যার কারণে খেতে অনেক ভালো লাগে। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে এটিকে আমি মিক্সড করে নেব। দিচ্ছি হাফ কাপ শুকনো চালের আটা। আমি আটাটি একবারে না দিয়ে 2 বারে ব্যবহার করব প্রয়োজন অনুযায়ী। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকার জন্য। আমি এখানে গোল একটা শেপ দেওয়ার চেষ্টা করছি পিঠার। এখন এটাকে আমি ব্রেড ক্রাম্বসে ভেজাবো। ব্রেড ক্রাম্বসে ডোবালে কি হবে যে এটা অনেকটা ক্রিস্পি হবে এবং খেতে ভীষণ মজার লাগবে, আর এর টেস্টটাও 50% বেড়ে যাবে। চুলায় একটি পাতিল বসিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। দেন এভাবে সব পিঠাগুলো দিয়ে নিচ্ছি। বড়ার এক পাশ ভাজা হয়ে গেছে, এখন অপর পাশ ভেজে নেওয়ার জন্য আমি উল্টিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা কালার চলে এসছে। আমি 4টি করে বড়া ভেজে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, একটি ছাঁচার সাহায্যে আমি এভাবে উঠিয়ে নিচ্ছি। আর এক এক করে আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি। এখন এগুলো আমি পরিবেশন করে দেখাচ্ছি যে কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে। আমি একটি বড়া ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কেমন কুক হয়েছে। এই বড়াটি আমার বাসার ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবার কাছে অনেক পছন্দের ছিল। আশা রাখছি এই রেসিপিটি যদি বাসায় একবার ট্রাই করেন তাহলে বাসার ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটি তৈরি করার জন্য। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।